সকলকে সায়েন্স কামা চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। তো এখন তোমাদের মাধ্যমিক WBT টেস্ট পেপারের যে 6 নম্বর সেটটা দেওয়া হয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, পেজ নাম্বার 171। এখানে তোমাদের যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আছে তার উত্তর এই ভিডিওটিতে দেব। তো প্রথমে হচ্ছে বিভাগ গ। তো বিভাগ গয়ে দেখো, প্রথমে 3-এর দাগের 2-এরটা কী বলছে দেখো, 10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। একই উষ্ণতায় 2 ATM চাপে ওই গ্যাস 3 লিটারের কতগুলি বোতল ভর্তি করবে? তাহলে সেটা দেখে নাও। তাহলে প্রদত্ত P1 সমান 10 ATM দেওয়া আছে, P1 9 লিটার দেওয়া আছে, P2 হচ্ছে 2 ATM, V2টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো আমরা জানি P1 V1 সমান P2 V2 বয়েলের সূত্র অনুযায়ী, বা V2 সমান P1 V1 বাই P2। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দিবে। তাহলে পাচ্ছি আমরা 10 × 9/2 মানে 45। এবার দেখো এইখানে যে বোতলগুলো আমরা ভর্তি করব সেই বোতলগুলো কত লিটারে করে, কোশ্চেনে দেখো ভালো করে, 3 লিটার করে। আর আমরা V2 পেয়েছি কত, 45 লিটার। তাহলে 45কে 3 দিয়ে ভাগ করে দিলে মোট বোতলের সংখ্যা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা এখন করব। তাহলে লিখব অতএব 45 লিটার গ্যাস দিয়ে 3 লিটারের 45/3 সমান 15টি বোতল ভর্তি করা যাবে। এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নাও। 3-এর দাগের 2-এর অথবাটা এখানে কি বলছে, 300 K উষ্ণতায় এবং 760 mm Hg চাপে, কি বলছে দেখো, 300 K উষ্ণতায় এবং 760 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 300 সেমি কিউব হলে STPতে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে তোমরা এভাবে করবে যে প্রদত্ত T1 সমান 300 K দেওয়া আছে, P1 সমান 760 mm Hg আছে, V1 দেওয়া আছে 300 সেমি কিউব। আর STPতে যে ডাটাগুলো হয়, STPতে কত, T2 মানে উষ্ণতা হয় 273 কেলভিন, P2 হয় কত, 760 mm Hg, আয়তনটা বের করতে হবে V2টা। ঠিক আছে, তাহলে আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, বা V2 সমান P1 V1 T2 বাই P2 T1। মানগুলো বসাবে, মানগুলো বসিয়ে দেখো 760 × 300 × 273 ডিভাইডেড বাই 760 × 300। তো 760 300 কেটে গেল, 273 পড়ে থাকছে। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি কত না, 273। তাহলে 273 অ্যান্সার লিখব। অতএব STPতে ওই গ্যাসের আয়তন 273 সেমি কিউব হবে। ঠিক আছে, চলো এরপরে প্রশ্ন কি আছে, 3-এর দাগে 3-এরটা, জল ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে যথাক্রমে 4/3 ও 3/2 হলে আলুর গতিবেগের অনুপাত কত? জল ও কাচ মাধ্যমে আলুর গতিবেগের অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে লিখবে যে প্রদত্ত কী কী দেওয়া আছে দেখো, যে μW অর্থাৎ W ফর ওয়াটার অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক 4/3, কাঁচের দেওয়া আছে μG গ্লাস 3/2। আচ্ছা, VW আর VG এটা জিজ্ঞাসা চিহ্ন, তো এর অনুপাত বের করবো। তাহলে লিখবো আমরা জানি μ সমান C/V। এখান থেকে অতএব μ প্রপোর্শনাল টু 1/V, যেহেতু C হচ্ছে ধ্রুবক, আলুর গতিবেগ একই থাকে, তাহলে লিখতে পারি আমরা VW বাই VG সমান μG/μW। মানগুলো বসাবো, 3/2 বা 4/3 করলে পাচ্ছি কত, 9/8। তাহলে লিখবো অতএব VW/VG সমান 9:8 দিয়ে ফাইনাল অ্যান্সার আমাদের লিখতে হবে। অতএব জল ও কাঁচা আলুর গতিবেগ হবে 9:8। চলো এরপর বিভাগ ঘ। বিভাগ ঘ 4-এর দাগের 1-এরটা কী বলছে দেখে নাও। 4-এর দাগের 1, 332.3 সেমি কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরি করার সময় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 × 10⁻⁴ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সিল করা হলো। ওই বাল্বের উপস্থিত গ্যাস অণুর সংখ্যা কত? তাহলে অ্যান্সারটা দেখে নাও। লিখবে যে প্রদত্ত V সমান 332.3 সেমি কিউব, তো সেমি কিউব আছে এটাকে লিটারে করে নেবে, তাহলে 1000 দিয়ে ভাগ করে নিলাম। এরপর T সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে করে নিলাম 273 যোগ করে। এরপর P এর মান দেওয়া আছে 3 × 10⁻⁴ সেন্টিমিটার। এ দেখো 3 × 10⁻⁴ সেন্টিমিটার, এটাকে আমরা ATM-এ করবো, অর্থাৎ 76 সেমি মানেই 76 সেমি পারস্তম্ভ চাপ মানেই 1 ATM। তাহলে 76 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে ATM-এ চলে আসলো। এনের মানটা মোল সংখ্যাটা আমাদের বের করতে হবে, আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে লিখবো আমরা জানি PV সমান nRT। তাহলে PV সমান nRT সূত্রে বসিয়ে দিলাম। তাহলে n সমান কত, PV/RT। এবার এখানে মানগুলো জাস্ট বসানো হয়েছে, মানগুলো বসিয়ে কাটাকাটি করা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশনটা একটু কঠিন বলতে কি, ভাগটা গুণের ব্যাপার আছে, একটু সময় বেশি লাগবে। পরীক্ষা এরকম অঙ্ক পড়লে তোমরা ছেড়ে দেবে, আর এরকম অঙ্ক দেয় না, এত কাটাকাটি বড় এরকম অঙ্ক দেয় না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে পাচ্ছি আমরা এখান থেকে কত না, 5.332 × 10⁻⁸ মোল লিখবো। আবার 1 মোল সমান কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে এটা পাচ্ছি আমরা এত মোল।
এবার 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, তাহলে এখান থেকে এত মোল সমান কত, এটার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দেবো। তো এটার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিলে পাচ্ছি আমরা 3.21 গুণিত 10⁻16, এটাই অ্যান্সার। তাহলে লিখব অতএব ওই বাল্বে উপস্থিত গ্যাস অণু সংখ্যা 3.21 গুণিত 10⁻16, এটি হলো অ্যান্সার। চলো এরপরের প্রশ্ন কি আছে, এরপর 4 দাগের 2 একটি চুনা পাথর CaCO3 এর নমুনা 90% বিশুদ্ধ, এই নমুনার 120 কেজি, এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটির ওজন কত কমবে। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে বলেছে দেখো যে 120 কেজিতে চুনাপাথরের পরিমাণ কত হবে, যেহেতু 90% বিশুদ্ধ, তাহলে 120 গুণিত 90/100 অর্থাৎ 108 কেজি। তো 108 কেজি মানেই কত, 108,000 গ্রাম, মানে 1000 দিয়ে গুণ করে গ্রামে করলাম, কারণ যেটা আমাদের বিক্রিয়ার সমীকরণ সেখান থেকে তো গ্রামেই করতে হবে, তাই এটা গ্রামে চেঞ্জ করে নিলাম। এবার বিক্রিয়ার সমীকরণ লিখব, তাহলে কি না CaCO3 থেকে পাচ্ছি আমরা CO + CO2, CaCO3 কত হয় 100 গ্রাম, জাস্ট মানগুলো বসবে, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণিত 3 মানে 48, আর এখানে কার্বন ডাইঅক্সাইড CO2 হচ্ছে 44 গ্রাম, একই রকমভাবে। তাহলে ওই কী নিয়মে লিখবো আমরা, 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় 44 গ্রাম, অর্থাৎ যেটা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে পাচ্ছি আমরা যে 108,000 গ্রাম উত্তপ্ত করলে তাহলে ওজন কত হ্রাস পাবে, ওই কী নিয়মে বসালে জাস্ট কাটাকাটি করবে, তাহলে পাবো আমরা 47.52 কেজি, অর্থাৎ পাচ্ছি আমরা 47,520 গ্রাম, এটা মানে 1000 দিয়ে ভাগ করলে 47.52 কেজি, এটি অ্যান্সার। তাহলে অতএব ওই নমুনাটির 47.52 কেজি পরিমাণ ওজন কমবে, ঠিক আছে। চলো এরপর 4 দাগের 2 অথবাটা CH2 এর হোল X সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে X এর মান কত, X এর মানটা জানতে চেয়েছে, আর বলেছে 2 মোল ওই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে STPতে কত আয়তন CO2 উৎপন্ন হবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও প্রশ্নানুযায়ী। তাহলে দেখো এই যে CH2 এর হোল X, এখানে তাহলে মানগুলো পুট করব, কার্বনের কত দেওয়া আছে দেখো 12, হাইড্রোজেনের কত 1, তাহলে লিখব 12 যুক্ত 1 গুণিত 2, যেভাবে আণবিক ভর বের করা হয়, ইন্টু X সমান কত পাচ্ছি আমরা, এখানে দেখো বাষ্প ঘনত্ব বলেছে 21, তাহলে আণবিক ভর কত M সমান 2D, তাহলে 21 গুণিত 2, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা তাহলে 12 আর 2 যোগ করলে হচ্ছে 14, তাহলে 14X সমান 21 গুণিত 2, বা X সমান কত, তাহলে X সমান পাচ্ছি আমরা 21 গুণিত 2/14 মানে 3, তাহলে X এর মানটা আমরা পেয়ে গেলাম কত না 3, ঠিক আছে। চলো এরপর গ্যাসীয় পদার্থটি তাহলে কী হবে না, CH3 এর হোল X ছিল, এই CH2 এর হোল X, তাহলে CH2 এর হোল X হবে CH2 এর হোল 3 মানে C3H6। এবার যে দ্বিতীয় পার্টটা, 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে STPতে কত আয়তন CO2 উৎপন্ন হবে, তা তার অ্যান্সারটা দেখে নাও। তাহলে বিক্রিয়ার সমীকরণ C3H6 + 9O2 মানে 2C3H6 + 9O2 থেকে পাচ্ছি 6CO2 + 6H2O, এটা 2 মোল হলে এখানে কত 6CO2 আসছে, তার মানে 6 গুণিত 22.4 লিটার, তাহলে পাচ্ছি 134.4 লিটার, 134.4 লিটার। এই 2 মোলেই জানতে চেয়েছিল অ্যান্সারটা কত, তাহলে একবারেই পেয়ে যাচ্ছি বিক্রিয়া থেকেই। তাহলে লিখব অতএব X এর মান হলো 3 এবং 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে STPতে 134.4 লিটার আয়তন CO2 উৎপন্ন হবে, এটি হলো অ্যান্সার। চলো এরপর 4 দাগের 3 অথবাটা দেখে নাও। 4 দাগের 3 অথবা এখানে আবার 1 দাগে দেওয়া আছে, এর সঙ্গে একটা অন্য এমনি প্রশ্ন ছিল। তো কি বলছে দেখো, একটি ধাতব দণ্ডের এক প্রান্ত 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তাপ উৎসের সঙ্গে যুক্ত, স্থিরাবস্থায় উৎস থেকে 10 সেন্টিমিটার দূরে দণ্ডের কোনো এক বিন্দুর উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, উৎস থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দুর উষ্ণতা কত। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। এটা এভাবে করবে যে প্রদত্ত আগে তথ্যগুলো লিখে নেবে, যে θ1 সমান দেওয়া আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথম উষ্ণতা বলে θ1 লিখেছি, যেভাবে পরপর আছে ডেটাগুলো সেভাবে লিখে নিয়েছি। তারপর দেখো প্রথম দূরত্বটা, এটাকে L1ও লিখতে পারো আর D1ও লিখতে পারো, তো বইয়ের থিওরিতে D দিয়ে লেখা আছে তাই D দিয়ে লিখেছি, D1 সমান 10 সেন্টিমিটার। আচ্ছা θ2 সমান 60 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে নিয়েছি, D2 সমান দেখো দেওয়া আছে 20 সেন্টিমিটার, সেটাও লিখে নিয়েছি, আর ওই যখন 20 সেন্টিমিটার দূরত্ব সেই ক্ষেত্রে উষ্ণতা θ সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে লিখবে যে U সমান K θ1 - θ2 T/D, এখানে যে θ1 আর θ2 আছে অলরেডি এই মানগুলো আছে, তাই আমরা এটা স্ট্যান্ডার্ড একটা সমীকরণ হিসেবে কি লিখেছি যে Q সমান K θ - θ' T/D, এটা একটা জাস্ট স্ট্যান্ডার্ড সমীকরণ লেখা হয়েছে। তো এখান থেকে আমরা তাপপ্রবাহের হারটা একই হবে স্থির অবস্থায়, অর্থাৎ Q/Tটা হচ্ছে আমাদের দরকার, Q/T দুটোর ক্ষেত্রে তাপপ্রবাহের হার একই হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা Q/T = K θ - θ' D,
ঠিক আছে, এটা তাহলে এখানে সমীকরণ পেলাম। এবার লিখব এক্ষেত্রে মানে এই অঙ্ক অনুযায়ী আমরা লিখতে পারি যে কে θ1 - θ2 বাই ডি ইজিক্যাল টু কে θ1 - θ বাই ডি। ঠিক হলো? তো এখান থেকে এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও। কে বোথ সাইড কেটে যাচ্ছে, কে আর কে কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা 80 - θ1 জায়গায় কত 80 - θ2 হচ্ছে 60 বাই 10 মানে 80 - θ বাই 20। মানগুলো বসিয়ে দাও, তাহলে থিটার মান পেয়ে যাবে কত না 40। থিটার মান তাহলে আমরা পাচ্ছি কত 40। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার লিখবে যে অতএব 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুর উষ্ণতা হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো এর পরেরটা কী আছে দেখে নাও। এরপর 4 দাগের 7টা তথা এই ভিডিওর লাস্ট অঙ্ক। কি বলছে দেখো, 220 ভোল্ট 100 ওয়াট ও 220 ভোল্ট 40 ওয়াট এর দুটি বাল্বকে শ্রেণীতে যোগ করলে বর্তনীর তুল্য ক্ষমতা কত হবে। তাহলে লিখে প্রদত্ত P1 = 100 ওয়াট, P2 = 40 ওয়াট। তাহলে তুল্য রোধ যদি P হয় তাহলে লিখতে পারি 1/P = 1/P1 + 1/P2 বা P = P1P2 / P1 + P2। মানগুলো বসিয়ে দাও, 100 × 40 / 100 + 40 মানে 4000/140 মানে 28.57। তাহলে এটি অ্যান্সার। তাহলে লিখব অতএব বর্তনীর তুল্য ক্ষমতা হবে 28.57 ওয়াট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।